This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আমরা সকাল থেকে একটা ছবি দেখাচ্ছিলাম না, একজন সিভিক ভলান্টিয়ার বারাসতে ওভারলোডের লরি থেকে টাকা নিচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আরে তো একটা ঘটনা, একমাত্র ঘটনা নয়। সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির আরেকটা অভিযোগ, ধারের টাকা চাইতে গেলে পানিহাটিতে কর্তব্যরত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ভেবে দেখুন একবার, একাধিক ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা ধার নেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘদিন ধরেই সেই টাকা শোধ করছেন না ওই সিভিক ভলান্টিয়ার। বাড়িতে টাকা চাইতে গেলে প্রথমে সিভিক ভলান্টিয়ারের স্ত্রী এবং তারপরে ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় মহিলাদের ওপর চড়া হয় বলে অভিযোগ। পার্সোনালি দিয়েছিলাম আমার থেকে 3 লাখ টাকা, টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে 30 লাখ টাকা। একটা ছোট বাচ্চা আছে অসুস্থ, আমার বাচ্চার নাম করে, আমি জানি না, আমার বাচ্চার নাম করে আশেপাশের লোকের কাছ থেকে টাকা তুলিয়েছে, যেরকম চাঁদা তুলে সেরকমভাবে টাকা তুলিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, তখন আমাকে বাজে বাজে কথা, রাবাসে হুমকি দেওয়া, আমার বাচ্চাকে তুলে নেওয়ার কথা। আমাকে রীতিমতো দরজার পিছন দিক থেকে এসে ওর শাশুড়ি একটা বটি নিয়ে আমাকে কোপাতে আসে, আর ওর বর আমাকে এমনভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই। সিভিক ভলান্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল, ওনার হাজব্যান্ড অন ডিউটি অবস্থায় রোলার দিয়ে আমাকে এমনভাবে মেরেছে, আমি সেই মুহূর্তে ওখানে অন স্পট অজ্ঞান হয়ে যাই। ওর বর সিভিক পুলিশ সবাইকে, আমাদের 6 জনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিচ্ছে। এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে। হ্যাঁ, কেন? আমরা টাকা চাইতে গেছিলাম, যে স্যাররা এসে আমাদের বাড়িতে খুব হুজ্জতি করছিল, যার জন্য আমরা থাকতে পারছিলাম না। আমাদের ছেলেদের দাঁড় করে ছোট বড় কথা বলছিল, যার জন্য লোনের জন্য। এবার কত টাকা নিয়েছিল? 30 লাখ টাকা প্রত্যেকের থেকে টাকা নিয়েছে। সিভিকের বিরুদ্ধে অভিযোগ শুনেছেন একটার পর একটা। কখনো এই আমাদের কলকাতা এক্সাইড মোড়ে একজনের বুকে পা তুলে দিচ্ছে, কখনো হাসপাতালে রোগীর পরিজনদের পেটাচ্ছে। আমি ছেড়ে দিলাম তিলোত্তমার কথা, আমি ছেড়ে দিলাম আনিস খানের কথা, এবার একটা ঠিক কি অনন্ত? দেখো, একদম সন্তু যে ঘটনা ঘটিয়েছে সে ঘটনা নিন্দা করছে সবাই, এবং সন্তুর জন্য আতঙ্কিত এই মহিলারা। সন্তু কারো কাছ থেকে 1 লাখ টাকা, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছে 1.5 লাখ, যা বলছে টাকার পরিমাণ মহিলারা যে অভিযোগ করছে প্রায় 30 লাখ ছাড়িয়েছে। আর এই টাকাই চাইতে গিয়েছিল সন্তুর বাড়িতে এই মহিলারা, তখন তাদের ওপর সন্তু লাঠি নিয়ে চড়াও হয়, পুলিশের লাঠি, চাকরি কর্মরত অবস্থায়। অর্থাৎ সে যখন ডিউটি থেকে আসবে তখন সে লাঠি জমা দিয়ে আসতে হয়। সে লাঠি কি করে পেল ফাইবার স্টিক পুলিশের? সেই লাঠি দিয়ে মহিলাদের মারছে। বুঝতে পারছো তার দৌরাত্ম্য কতটা? একটা সিভিক হয়ে যদি তার দৌরাত্ম্য এত বড় হতে থাকে, তাহলে পুলিশ হলে করবে কি? এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, তাকে গ্রেপ্তার করেছে। মহিলাদের প্রতি শ্লীলতাহানি সহ তাদের মারধর, তাদের ওপর অত্যাচার এবং এই সমস্ত অভিযোগ এনে তাকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। 7 দিনের পুলিশ হেফাজত যাচ্ছে। তবে এখন দেখা যাক যে কি সন্তুর আইনি শাস্তি তার কি হয়। তবে সন্তু এই ঘটনায় কিন্তু আতঙ্কিত মহিলারা। অনন্ত নজর থাকবে। অনন্ত যে কথা বলছে যে এই সন্তু মানে সিভিক ভলান্টিয়ার, সে নাকি লাঠি নিয়ে, পুলিশের লাঠি নিয়ে চড়া হয়েছে এই মহিলাদের ওপরে। খুব পরিষ্কার করে পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। আদালত নির্দেশ দেওয়ার পরে যে সিভিক ভলান্টিয়ার কি করতে পারবে কি করতে পারবে না, সেখানে স্পষ্ট বলা হয়েছে তারা শুধুমাত্র এই যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে পুলিশকে সহায়তা করতে পারবে। তারা কোনো রকমভাবে আইন শৃঙ্খলা জনিত কাজে তাদের নিয়োগ করা যাবে না। পুলিশের হাতে কোনো, সিভিকের হাতে কোনো লাঠি থাকবে না। কিন্তু এক্ষেত্রে কি দেখলাম, অনন্ত যে কথা বলছিল, সিভিক ভলান্টিয়ার বাড়িতে পুলিশের লাঠি রাখছে এবং তার কাছে যখন টাকা চাইতে যাচ্ছে, তার কাছে যারা টাকা পায় সেই মহিলারা, তখন তাদেরকে মারধর করা হচ্ছে। সেই সিভিক ভলান্টিয়ারকে এখন পুলিশ অবশ্য গ্রেপ্তার করেছে, কিন্তু তদন্ত কি হয় তা নিয়ে অনেকেই সন্দিহান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, এ তো প্রথম নয় সিভিকের বিরুদ্ধে মুড়ি মুড়কির মতন অভিযোগ ওঠে। পুলিশ কখনো কখনো আটক করে, কখনো কখনো গ্রেপ্তার করে, কিন্তু তারপরে কি হয় আমরা কেউ জানি না।
দেখুন, আরজিকর ইস্যুর পরে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল, এটা তো যারা প্রশাসনে আছে লজ্জা মাথা হেট হয়ে গেছে না, যে তাদের ট্রেনিং নেই, এই নেই সেই নেই, কি করে তারা আজকে ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য নানা রকম সিকিউরিটির জন্য আজকে আরজিকর মতো হসপিটালে। তারপরে অনেক চেঞ্জ হয়েছে, 19 জনকে আজকে ডিমোবিলাইজ করা হয়েছে, তারপরে আপনার অনেক অনুষ্ঠান দেখা যাচ্ছে। দেখুন, আমি আপনাকে একদম 100% শিওর হয়ে বলতে পারি যে এই যে সিভিক পুলিশদের যে এত বাড়ন্ত, এরা কিন্তু নর্মাল ফোতে আসেনি, এরা হয় পার্টির থ্রু দিয়ে এসছে, না তো টাকা দিয়ে এসছে। কারণ যারা নাকি আজকে সিভিক পুলিশ, আমি দেখেছি অনেক ভালো ভালো অফিসার আছে, অনেক অনেক ভালো ভালো ছেলে আছে, তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এবং আমরা দেখলে তাদের স্যালুট দিতে ইচ্ছা করে, কত পরিশ্রম করতে। এরা যারা দোজ ওয়ার দ্য কোশ্চেনেবল, তারা আপনি দেখবেন যে এরা হয় পার্টি শেডে আছে, আর তাহলে তো প্রচুর অর্থের বিনিময় রয়েছে। এই যে কদিন আগে আপনি দেখাচ্ছেন না যে ওই যে টাকা তুলছে, তারা টাকাটা তুলবেই, এবং পার্টি সেটে থাকলে তারা এই তা নয় তো, যেখানে মুখ্যমন্ত্রী বলছে, যেখানে ডিজি বলছে, ডিজি হোমগার্ড বলছে, দে আর পেইং নো হিট অ্যাট অল। কেন? কারণটা হচ্ছে এদেরকে ডিমোবিলাইজ করা নয়, এদেরকে সাসপেন্ড করে ডিসমিস করে দিন না দেওয়া পর্যন্ত কিন্তু এটা চেঞ্জ হবে না। ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। ব্যাক টু ব্যাক একটি ছবি দেখাই, আরেকটা ছবি, ছবিটা দেখছেন। এবার বলি বিষয়টা ঠিক কি ঘটেছে। এটা বারাসাত কলোনি মোড়ের ছবি। সিভিক ভলেন্টিয়ার তোলাবাজি করছে, ছবি দেখে অন্তত এই দাবি করছেন অনেকে। একটা ওভারলোডেড লরি যাচ্ছে, সেই লরিকে দাঁড় করিয়ে টাকা তুলছেন একজন সিভিক ভলেন্টিয়ার। দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি, ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার। পুলিশের সিভিকদের এটা অধিকারে জন্মে গেছে, ট্রাক দেখলে বেআইনি পার্কের থেকে টাকা তোলা। এই টাকা তোলা অবিলম্বে বন্ধ করা উচিত। কোন গাড়িতে কি আছে না আছে কেউ জানে না, গাড়ি ছেড়ে দিয়ে টাকা তোলাটা অত্যন্ত অন্যায় কাজ। এসপিদের দেখা উচিত এই কাজগুলো যাতে বন্ধ হয়। এ তো শুধু বারাসাত কলোনি মোড়ের ঘটনা নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ, আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্নভাবে এইভাবে তোলা তুলছে। অন্যদিকে পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর ভেহিকলস অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে, সেই টাকার সঙ্গে এরাও রোজগার করছে। তারা পুলিশের লোকও নয়, তারা পুলিশকে হেল্পিং হ্যান্ড এবং ট্রাফিক কাজের জন্য ন্যস্ত করা থাকে, কিন্তু সেই কাজ করতে দিয়ে সে যদি টাকা তোলে তাহলে হি উইল বি অ্যারেস্টেড ফর দ্যাট, এবং দ্রুত অ্যারেস্ট করে একে চার্জশিট দিতে হবে এবং দিয়ে যত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, দিয়ে দিতে হবে যে এইভাবে রাস্তাঘাটে লরি থামিয়ে কিছু থামিয়ে টাকা তোলা যায় না। এরা যদি তোলাবাজি না করবে এদের সংসার চলবে কেমন করে? এরা যে পরিমাণ টাকা দেয় সেই পরিমাণ টাকায় ওরা ওদের বাবা মায়ের যে ওষুধপত্রের খরচা জোগাড় করতে পারে না। তারা যদি এগুলো একটু আধটু না করবে তারা কি করে রোজগার করবে? তারা কি করে বাঁচবে? শুধু মুখ্যমন্ত্রীর ভাষণে যে এদের থেকে আমরা হোমগার্ডে নিয়ে নেবো, এখানে তোলাবাজি করছে আর ভাঙরে কেলানি খাচ্ছে, ভাঙরে পুলিশ মার খাচ্ছে। এই কারণেই তো পুলিশ মার খায়। আজকে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে, বেটা বলছে যে এটা ডিলিট করার, এটা যে ডিলিট কর বলছে সেটাও কোথাও রেকর্ডিং হচ্ছে সেটাও ও জানে না। কত ডিলিট করবে এরা? এই সরকারটাকে ডিলিট না করা অবধি বাংলার এই অবস্থার পরিবর্তন হবে না। ছবিটা দেখলেন, রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। সজল ঘোষ কিছুটা বললেনও। একদিকে যখন এই সিভিক ভলেন্টিয়ার তোলাবাজি করছে, ক্যামেরা ধরা পড়ছে, অন্যদিকে উর্দিধারী আক্রান্ত হচ্ছে আমাদের এই রাজ্যে। ভাঙড়ে পোলেরহাট থানার নাটাপুকুরে আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের একজন কনস্টেবল। নিন্দনীয় ঘটনা। কর্তব্যরত অবস্থায় সুশান্ত মণ্ডলকে ধাক্কা মারা হয়, চর মারা হয়, কিল মারা হয়, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ভিডিও সত্যতা অবশ্য আমরা টিভি9 বাংলা যাচাই করিনি। যেমনটা জানতে পারা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে দুই পরিবারের ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কোনো মতে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। অভিযোগ, ঠিক সেই সময় হঠাৎ এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে, যে ছবি আপনারা দেখছেন। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ভাঙচুরের হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আমরা একই সঙ্গে 6টা ভিন্ন ছবি দেখাচ্ছি। বারংবার এ রাজ্যে আক্রান্ত হচ্ছেন উর্দিধারীরা। ঘাটাল ছবি দেখাচ্ছি, ভাঙড়ের ছবি দেখাচ্ছি, ডোমকলের ছবি দেখাচ্ছি। নিচের ছবিগুলো দেখুন, দক্ষিণ দিনাজপুরের ছবি, বাঁকুড়ার ছবি, জয়নগরের ছবি। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে আক্রান্ত হচ্ছেন উর্দিধারীরা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা অবশ্য দায়ী করছেন এর জন্য উর্দিধারীদের একাংশকেই। বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না। পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্যমন্ত্রী সব ভেঙে দিয়েছে। তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতন। দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে, কখনো যদি দয়া দক্ষিণ্য না পায় তখন মার খেতে হবে। ডিজি সাহেব তাকে বলতে হবে আমাদের উপর হামলা হলে আমরা তার কড়া ব্যবস্থা নেব, একটা গুলি চললে 4টে গুলি চালাবো। আরে গুলি না চালিয়ে ব্যবস্থা নেন না ভাই, গুলি আপনাকে চালাতে বলছি না আমরা, কিন্তু আপনি বাংলার মানুষকে না বাঁচাতে পারেন আপনার পুলিশ বাহিনীকে তো বাঁচান। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আচ্ছা, অধীর চৌধুরীকে কি খুনের সুপারি দেওয়া হয়েছে জেলের কয়েদিকে? প্রাক্তন এসপির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তার দাবি, যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে যায়নি, তাকে খুন করতে আসামিকে জেল থেকে বের করার পরিকল্পনা ছিল, দাবি করেছেন পোড় খাওয়া পলিটিশিয়ান অধীর চৌধুরী। আমি যার দিকে ইঙ্গিত করেছি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার তিনি। বলে দিচ্ছি, এক জেলখানার মধ্যে যারা আসামি ছিল তাদের সঙ্গে সেই সময় জেলখানার ভেতরে গিয়ে ইনভেস্টিগেশনের নামে তাদেরকে প্ররোচিত করা হতো যে একটা কাজ করতে পারলে তোমাদের সকলের মুক্তি, সেটা অধীর চৌধুরীকে খুন করতে হবে, যা টাকা লাগে দেওয়া হবে, তোমাদেরকে বার করার ব্যবস্থা করবো, কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে। এবং তাদের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছিল, এবং যে ধীরে ধীরে তৃণমূল দলের ঘনিষ্ঠ হয়েছে, যে ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে। এবার বুঝে নাও তোমরা, ইন্ডিকেশন ইজ এনাফ। নিজে জিততে পারে না, হেরো ভূত, ওকে আবার খুন করবে কেন? মরা মেরে কেউ কেস খায়। এ সুপারি কে দিয়েছে, কাকে দিয়েছে, এটা তো তদন্তের বিষয়, পুলিশের কাজ করা উচিত। যে যার বিরুদ্ধে অভিযোগ করতে পারে এটা ঠিক কেন সে অভিযোগ প্রমাণ করার দরকার আছে। যে কোনো লোকের নামে বলে দেবে আর সেটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে, পুলিশের তদন্ত করে দেখা উচিত।